ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের 38 নম্বর শ্লোকটি শুনব। সুখ দুঃখে সमे কৃত্বা লাভালাভৌ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্ব নৈবং পাপম অবাপ্স্যসি। অনুবাদ: সमे কৃত্যা মানে সমান জ্ঞান করে, সুখ দুঃখে সুখ দুঃখে, লাভালাভৌ লাভ ক্ষতিকে, জয়া জয়ৌ জয় পরাজয়, সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এদেরকে সমান জ্ঞান করে তুমি কি করবে? তত যুদ্ধায় যুজ্যস্ব তুমি যুদ্ধের নিমিত্তই যুদ্ধ করবে। নৈবং পাপম অবাপ্স্যসি তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে না। তাৎপর্য: অর্জুন যখন বলছেন এই যুদ্ধ করলে পাপ আমাদের আশ্রয় করবে, তখন ভগবান কৃষ্ণ অর্জুনকে স্পষ্টভাবে বললেন, হে অর্জুন, তোমাকে কোনো পাপ আশ্রয় করবে না যদি তুমি আমি যেভাবে বলছি সেইভাবে চলো। আমাদের পাপ কখন হয়? এই শ্লোকে প্রভুপাদ বলছেন, যখন মানুষ নিজের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার জন্য কাজ করে, তখন তার প্রতিক্রিয়া স্বরূপ ভালো বা মন্দ ফল ভোগ করতে হয়। আমাদের দৈনন্দিন জীবনে আমরা কত জীবের এবং মানুষের প্রতি ঋণী থাকি। যেমন দেবতাদের প্রতি সূর্যদেব, বায়ুদেব, অগ্নিদেব সবাই আমাদের কত কিছু দিচ্ছেন। ঋষি যাদের দ্বারা মানব সভ্যতার উৎপত্তি হয়েছে। তারপরে আমরা ঋণী থাকি জনসাধারণের কাছে, মানে যে কোনো মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার প্রতি আমরা ঋণী আছি। কারোর না কারোর কাছ থেকে আমরা সাহায্য পেয়েছি। পিতৃপুরুষ যাদের ছাড়া আমরা থাকতামই না, আমরা এই পৃথিবীতেই আসতাম না। আমরা এদের সবার প্রতি ঋণী, কিন্তু আমরা কি তাদের রিটার্নে কিছু দিয়েছি? এখানে কৃষ্ণ বলছেন, এটা কি মনে আসা উচিত নয় যে এই যে আমরা রিটার্নে কিছু দিই না, এটা কি পাপ নয়? এখন কি করে এই সব পাপ থেকে মুক্তি পাওয়া যাবে? এখন কৃষ্ণ বলছেন কিভাবে এই পাপ থেকে আমরা উদ্ধার পাব। সব কিছু যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্য সম্পাদন করা হয়, তাহলে তার ফলে সেই কর্মের কোনো প্রতিক্রিয়া থাকে না। সত্ত্বগুণেই হোক অথবা রজগুণেই হোক, যে নিজের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে তাকে ফলভোগ করতেই হয়। কিন্তু যে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের দ্বারা সর্বতোভাবে আত্মনিয়োগ করেছে, তার আর সাধারণ কার্যকলাপের মতো কারোর কাছে বাধ্যবাধকতা থাকে না বা কারোর কাছে সে ঋণীও থাকে না। যিনি সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে সর্বতোভাবে উৎসর্গ করেছেন, তিনি কারোর কাছে ঋণী বা বাধিত থাকবেন না। ভগবান এখন স্পষ্টভাবে অর্জুনকে বলছেন যে তুমি যুদ্ধের নিমিত্তই কেবল যুদ্ধ করো, কেননা এই যুদ্ধ আমি চেয়েছি। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের ক্ষেত্রে সুখ বা দুঃখ, লাভ বা ক্ষতি, জয় বা পরাজয়ের বিবেচনা করা হয় না। এই শ্লোকে অর্জুনের প্রতি এটি শ্রীকৃষ্ণের পরোক্ষ ইঙ্গিত, এবং পরবর্তী শ্লোকে এই বিষয়টি আরও স্পষ্টভাবে আলোচনা করা হবে। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।